হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কদিন ধরে এতই ব্যস্ত হয়ে আছি যে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ডেলি ব্লগ তো করি যেহেতু, তাই কোনো ডেলি ব্লগ দিতে পারছি না। তো কালকে এসেছি মায়ের কাছে। তো কালকে আসার কোনো ভ্লগ আর করতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে ট্রেন জার্নিং করে আসতে হয়, দুটো দুটো ট্রেন আমাকে জার্নিং করে আসতে হয়, তো তাই জন্য আর কিছুই করা হয় না। তো যাই হোক, কালকে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কালকে শুধু সারাদিন ঘুমিয়েছি, আজকেও সকাল 9টা পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে জাস্ট সকালে টিফিনটা করে স্নান করে এই পুজো দিয়েছি। এই দেখো, তো এটা হচ্ছে আমার মায়ের নতুন ঘর। এই বাড়িটাই হচ্ছে তোমাদের প্লাস্টার করা, ছাদ ঢালাই দেওয়া হচ্ছিল। এই দেখো ছাদ, এখনো পুরোপুরি কাজ হয়নি, তার কারণ প্লাস্টার প্লাস্টার সব বাকি আছে। দেখো, সব তো আর একবারে হয় না, একটু একটু করে করতে হয়। তো যাই হোক, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তাই এসে বসেছি ছাদে। এই ঠাকুর পুজো দিয়ে ঠাকুর ঘরেই বসে আছি। আর তার সাথে নিয়ে এসেছি কামরাঙ্গা মাখা। এই পড়িস না পড়িস না, এই দেখো কামরাঙ্গা মাখা, গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম, পুরো পাকা, পুরো গাছ পাকা কামরাঙ্গা। তো এসে জাস্ট একটু নুন আর লঙ্কা দিয়ে, মিষ্টি, খুবই মিষ্টি, নুন লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না, তবু ইচ্ছা করলো আজকে একটুখানি নুন লঙ্কা দিয়ে মেখে খাই। পুরো সেই লাগছে, সেই। যে খাবে সে প্রেমে পড়ে যাবে, সত্যিই তাই। তো যাই হোক, তোমাদের সাথে যেই কথাটা বলার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, কথা বলি। কথাটা হচ্ছে এটাই, যে সত্যি আমি ডেলি ব্লগ দিতে পারি না। তারপরে কি বলো তো, ডেলি ব্লগ যে তুমি দেবে, একটা আগ্রহ, একটা মনের মধ্যে উৎসাহিত থাকে দেবে, সেটাও সেই উৎসাহটা থাকলেই তাহলে দেওয়া যায়। অ্যাকচুয়ালি কি বলো তো, প্রত্যেক দিনের এত, তোমরা তো সকলেই জানো যে আমাকে নিজের হাতে সমস্ত কাজ করতে হয়, ঘরে সংসারে সমস্ত কাজ করতে হয়, বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু করে না আর হাতে সময় পাই না যে একটু ভিডিও করি, বা ভিডিও যদিও বা কষ্ট করে করি, তখন না পোস্ট করা বা সেটাকে এডিট করা হয় না। অনেক কাজের চাপ থাকে, আর সমস্ত কাজ তো আমাকেই করতে হয়, কারণ আমার শ্বশুরবাড়িতে আমার সব থাকতে কিছুই নেই, আর কেউ আমাকে হেল্প করার মতন নেই, তো আমাকে নিজেকেই সব কিছু করতে হয়। তো কষ্ট করে যে করব, বা সেটাকে যে এডিট করব, বা সেটাকে যে পোস্ট করব, দেখো সব কিছুই করতে গেলে একটু কষ্ট হয়, কারণ ভিডিও শুধু করলে হয় না, ভিডিওটাকে এডিট করতে হয়, ভিডিওটাকে ভয়েস দিতে হয়, ভিডিওটাকে পোস্ট করতে হয়। তো সেগুলো করার পরে যখন দেখি যে ভিডিওতে মাত্র 100টা ভিউজ, 50টা ভিউজ, 40টা ভিউজ, 5টা লাইক, 2টো লাইক, তখন না মনটা না সত্যি ভেঙে যায়। তাই জন্য না আর ভিডিও করতেও ইচ্ছা করে না, আর করলেও না পোস্ট করতেই ইচ্ছা করে না। যে ভাবি পোস্ট করব, এত কষ্ট করে খাটবো, যে দেখো একটা ভিডিও করা সত্যি মুখের কথা না। আগে ভাবতাম কি যে ভিডিও করবো আর ছেড়ে দেবো, না, সত্যি তা না, যে করে সে বোঝে। তো এত কষ্ট করে ভিডিওটা করব, ভিডিওটা পোস্ট করব, ভিডিওটা এডিট করব, তারপরে যদি এরকম লাইক দেখি বা এরকম ভিউজ দেখি, তখন না মনটা সত্যি ভেঙে যায়, তখন আর করতে ভালো লাগে না। আর সব থেকে বিশেষ কথা কি বলতো, এখন ইউটিউব ফেসবুক খুললে একটাই জিনিস, শুধু নোংরামো, নোংরামো ছাড়া কোনো জিনিস তুমি দেখতে পাবে না। আর আমাদের যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু ওইসব দেখতেই বেশি পছন্দ করে। আমাদের মতন সাংসারিক মেয়েরা, বা যারা হাউস ওয়াইফের ডেলি ভ্লগ করে, তাদের ভ্লগে কিন্তু অত পরিমাণে ভিউজ আসে না। সত্যিই তাই, অত পরিমাণে ভিউজ আসে না, কারণ আমরা তো আর সেসব জিনিস দেখাই না। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখানো হচ্ছে যে যত সব বাজে বাজে ভিডিও। আজকাল তো বাচ্চাদের হাতে ফোন দেওয়াই যায় না, যদিও বা তুমি ফোন দাও, তাও তো তোমার ভয়ে ভয়ে থাকতে হবে যে না ওসব বেরিয়ে যায়। আজকাল কে কোথায় কোন বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হচ্ছে, তো এটা কি দেখানোর একটা জিনিস? কোনো জিনিস কি, কোনো মা কি তার বাচ্চাদের, সন্তানদের কি দুধ খাওয়াতে পারে না, নাকি সে জানে না দুধ খাওয়াতে? আমরাও মা হয়েছি, আমাদের মায়েরাও মা হয়েছে, তারাও তাদের সন্তানদের মানুষ করেছে। আমাদের তিনটে তিনটে ভাই বোন আমরা, আমাদের বাবা মারাও আমাদের মানুষ করেছে, কিন্তু আমার বাবা মাদের বা আমার মাদের আমরা দেখিনি কোনোদিন এরকমভাবে কোনো কাজ করতে।
বা আজকে আমারও একটা ছেলে আছে, আমিও আমার বাচ্চাকে বেস্ট ফিট করিয়েছি, কিন্তু তা বলে তো আমার মনে হয় না যে প্রত্যেকটা মাকে শিখিয়ে দিতে হবে যে কিরমভাবে তাদের বাচ্চাদের বেস্ট মিল করাতে হয়। আর ওদের ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন লাইক কমেন্ট সব কিছু থাকে, থাকে না শুধু আমাদের ভিডিওতে। কেন বলো তো? তার কারণ হচ্ছে আমাদের ভদ্রসভ্য ভিডিও না কেউ দেখতে পছন্দ করে না। আর যখন দেখবো এত কষ্ট করে আমরা ভিডিও করছি, ভিডিও ছাড়ছি, কিন্তু সেই ভিডিওতে না লাইক আসছে, না কমেন্ট আসছে, না ভিউজ আসছে, তখন না সত্যি মনটা ভেঙে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমার মতামত তো আমি তোমাদেরকে জানালাম, তোমাদের মতামতটা কি তোমরা প্লিজ আমাকে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা। তোমাদের কাছে এইটুকুনি রিকোয়েস্ট। দেখো, বাজে ভিডিও করে আমি বড় হতে চাই না, তাড়াতাড়ি বড় হতে চাই না, আমি কষ্ট করতে চাই। যে কষ্ট করে বড় হলাম, ঠিক আছে, আমার প্রথমে 2টো বন্ধু থাক, 4টে বন্ধু থাক, 4টে ভিউয়ার্স থাক, আস্তে আস্তে বাড়বে অবশ্যই। আমি এক লাফে কখনো বড় হতে চাই না। আমি চাই আমার জিনিস সবাই দেখুক, বুঝুক যে আমরা কিরমভাবে ভিডিও করি, সেই জিনিসটা দেখে মানুষ লাইক করুক, কমেন্ট করুক। আর হ্যাঁ, খারাপ হলে আমাকে জানিও, ভালো হলে একটা লাইক করে দিও। আর কি বলবো, আর বলতে চাইছি এটাই যে একদম যদি পাতে ফেলার মতো না থাকে তাহলে শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। জানি না ভিডিও করব কি না, ইচ্ছা করে না, সত্যি ভিডিও করতে ইচ্ছা করে না যখন দেখি লাইক কমেন্ট পড়ে না। তো যাই হোক, তোমাদের মতামতটাও আমাকে জানিও। তো চলো, টাটা।